এটা কি রুটি বানাইছস তুই? ভাবি তুমি এটা কি করলা? তুমি ওর মুখে গরম রুটি ছুঁড়ে মারলা কেন? ভালো করছিস, এখন তো তোমারও দিব, নাও খাও। মানে এগুলো কি ভাইয়া? কি মানে মা, তোমরা আমি কতবার বলছি কাজের লোকের হাতে রান্না আমি খাইতে পারি না, এই রুটিটা তুমি করতে পারো না? এক্সকিউজ মি ভাইয়া, তুমি কাজের মেয়ে কাকে বলতেছো? রুটি বানাইছে আমার বউ আলো। জানি তো তোমার বউ একটা বান্দি বিয়া করে নিয়ে আসছো, এই বান্দি রুটি বানাইতে গেছে কেন? জীবনে প্রথম রুটি বানাইছি, একটু বেকাতারা হয়েছে, হাত দিয়ে একবার বানাইলেই সোজা হয়ে যায়। একটা চট দিয়া না তোরে আমি সোজা করে ফেলবো। বৌমা, একদিনে সবকিছু শিখতে পারে না মানুষ। তুমি কি রুটি বানাইতে পারো? আমাদের কি কখনো তুমি রুটি বানিয়ে খাওয়াইছো? দেখছো দেখছো তোমার মা সবার সামনে আমারে কেমনে ছোট করতেছে। মা যা বলছে সত্যি তো বলছে ভাবি। কই তুমি তো কোনোদিন আমাদের রুটি বানায় খাওয়া নাই। আজকে আলো শখ করে রুটি বানাইছে, মানলাম রুটি বাংলাদেশের মানচিত্রের মতো হয়েছে। দেখবে যে একদিন ঠিকই আমার বউ পূর্ণিমা চাঁদের মতো রুটি বানাইছে। ওরে বাবা রে বাবা, পূর্ণিমা চাঁদের মতো? যেই না চেহারা নাম রাখছে তার পেয়ারা। এ জঙ্গলি এর থেকে ভালো কিছু পারবে না। হ্যাঁ, নাস্তায় খাবো না, চলো তো। আরে বাবা বস তো, আমি তোর রুটি বানিয়ে দিতেছি। থাক আম্মা, আপনার রুটি বানায় খাওয়াইতে হইব না, আমরা বাইরে গিয়ে নাস্তা করে নিব। সুজন চলো। মা, তোমার আমি একটা সাফ কথা কয়ে দিতেছি, তুমি যদি নিজের হাতে রান্না করতে পারো করো, কিন্তু এই জঙ্গলির হাতে কোনো রান্না বান্না আমরা খাবো না, এটা কিন্তু ক্লিয়ার কথা আমার। সাবধান করে দিতেছি ভাইয়া, ফার্দার তুমি যদি আমার বউরে জঙ্গলি বলো খুব খারাপ হয়ে যাবে। ধৈর্যের একটা সীমা আছে। হায় হায়, তোমারটা খায়, তোমারটা পড়ে, তোমার বাসায় থাকে, আবার তোমার সাথে গলা উঁচা করে কথা বলে। বাবা তোরা যেখানে যাচ্ছিলি যা না, যা বাইরে থেকে খায় আয়। ঝগড়াঝাটি করিস না, দোহাই লাগে। আম্মা আপনারা কিন্তু আমি বলে দিতেছি, এই সেমরির কাজ হইছে ঘর মোছা, কাপড় ধোয়া, বাথরুম ধোয়া, থালা বাটি ধোয়া, এইগুলা। ওরে রান্না করতে দিবেন না, যতদিন না পর্যন্ত ওর গা থেকে গন্ধ যাইতেছে ও রান্নাঘরের কোনো কাজ করবে না। আমি ভাত, গুঁড়া মাছ, শাক, ডাল এগুলো কিন্তু খুব ভালো রান্না করতে পারি। চুপ থাক, ওইসব খাবার আমরা কেউ খাই না। আর তোর শরীরের গন্ধ যতদিন না যাইব তুই রান্নাঘরে যাবি না। তুই কি পাগল হইছো? হ্যাঁ, এই গন্ধ, এই মানে গাইয়া গন্ধ আগামী 10 বছর কেন, সারা জীবনও যাবে না। সুমন, তোর আমি স্ট্রেট একটা কথা বলতেছি, আমরা যদি এই বাড়িতে থাকি তাহলে তোর বউ থাকতে পারবে না। তোর বউরে এই বাড়ি থেকে বিদায় করে দে। আমার কিন্তু একটা ক্লিয়ার কাট কথাবার্তা বলে দিলাম, ও এই বাড়িতে থাকতে পারবে না, মনে থাকে দুটো কথাটা। ভাইয়া তুমি তো আগে এমন ছিল না, তুমি যেন কেমন হয়ে গেছো ভাইয়া। আগে আমি কিছু চাইলে তুমি সাথে সাথে আমার এনে দিতা, আর তুমি এখন আমার সাথে এমন করতেছো। তুমি চেঞ্জ হয়ে গেছো ভাইয়া। তাই তুমি কি এখানে বসে বকবক করবা? আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, চলো। বৌমা, খাবার সামনে রেখে উঠতে হয় না, তুমি বসো, আমি এখনই তোমাকে পরোটা বানাই দিচ্ছি। এই যে মুরগির গোশ আছে সেটা দিয়ে খাও। থাক আম্মা, আপনার আর পরোটা বানাইতে হবে না। আর এই মুরগির গোশ আপনার এই অকর্মা ছোট ছেলেরে খাওয়ান, আর তার হাড্ডি চারাগুলা এই জঙ্গলিরে খাওয়ান। সুজন চলো। চলো শোনা, ড্রেসটা চেঞ্জ করে। কি বাজে একটা অবস্থা টর্চারের মধ্যে। মা, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, দয়া করে তুমি আলোর সংসারের সব কাজ শেখা দাও। দিব বাবা, তুই চিন্তা করিস না, ছোট বৌমাকে আমি সব কাজ শিখাই দিব। চল মা, আজকে তোকে আমি রুটি বানানো শিখাই, চল। আবার কি হইলো? তোরা না বাইরে খাইতে গেলি, না খাই চলে আসলি যে? ও খাবে না, ওর খাওয়ার বুট নাই। কেন খাবে না? বড় লোকের মেয়েরা বাইরে 5 স্টারে খাবে, আর গরিবের মেয়ে ঘরে হাড্ডি চামড়া খাবে, সমস্যা কি? আম্মা আপনি খোঁচা মাইরে কথা বলতেছেন কেন? খোঁচা দিয়েই কথা বলতেছি, কারণ আমি তোমারে নিজে নাস্তা বানাই দিতে চাইলাম, ছোট বউ তোমারে নাস্তা বানাই দিতে চাইলো, তুমি তো ঘরে খাবা না বললে বাইরে চলে গেলা। রাখেন আপনার ছোট বউ, ওই খ্যাতের হাতে রান্না আমি কোনোদিনও খাবো না। বড় বউ সাবধানে কথা বইল, তুমি যেমন বাড়ির বড় বউ, আমার বড় ছেলের বউ, ও তেমনি আমার ছোট ছেলের বউ। তোমার যেমন অধিকার আছে, আমার ছোট বড় ঠিক তেমন অধিকার আছে। দেখছো দেখছো কার সাথে আমার তুলনা দিতেছে? ওর মতো 5টা বান্দি না আমার বাপের বাড়িতে আছে। ঠিক আছে, তা
তাহলে তোমার বাড়ি থেকে 2টা বান্দি নিয়ে আসো না। আপনারা থাকতে বান্দি কেন আনতে যাব? বৌমা, মুখ সামলায় কথা বলো, আমি অনেক সহ্য করছি। হেই, তুই কিছু বলিস না কেন? কি বলবো, আমার তো চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নাই। তোমার পরিবর্তনটা আমি মাইনে নিতে পারতেছি না। যে মানুষটা 2 দিন আগে আমাদের ছাড়া কিচ্ছু বুঝতো না, সেই মানুষটা সুমন বিয়ে করার পর থেকে পল্টি মারা দিলা, আমাদের চিনোই না। তাও যদি একটা বড় লোক কুটিপতি মাইয়া বিয়ে করতো তাহলে কোনো দুঃখ আছিল না। করে ওকে নিয়ে ফোকে ধরে লয়েছে, তারা নিয়ে তোমার নাচানাচি কোথাও শুরু করে দিছো তুমি। সুজন, ধমক দিবা না, ধমক দিয়ে কথা বলবো না। আমি এখনো ছোট নাই, বড় হয়েছি, কামাই করে সংসার চালাই। আজকে যদি টাকা দাও বন্ধ করে দেয় না, সংসারের চুলা সব বন্ধ হয়ে যাব। ভুলে গেছিস আমি যে আমার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে তোরে টাকা দিছি, সেই টাকায় তুই ব্যবসা করতেছিস। তুই তোর বউয়ের বাপের বাড়ির টাকা ব্যবসা করতেছিস না। কেন আম্মা, ভুলে গেছেন? আব্বা যখন হাসপাতালে ভর্তি ছিল আমার বাপের বাড়ি থেকে আমি 2 লাখ টাকা এনে দেই নাই? দিছো, পরে আবার শোধ করে দেই নাই। তোমার মা এর সাথে ঝগড়া করে সেই টাকা নিয়ে গেছে, তারপর থেকে তো তোমাদের বাড়িতে আমাদের আসা যাওয়া বন্ধ। আমার মাও না এরপর আর এই বাসায় কোনোদিন আসে নাই। আচ্ছা তুমি একটু থামো। হ্যাঁ মা, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি জরুরি কথা বল। আচ্ছা, তোমার বাপের বাড়িতে কতটুকু জমি আছে? আছে 2-3 বিঘা। আমি মরলে পরে তোরা এইগুলা পাবি। মরার দরকার নাই তো আম্মা, আপনি বাইচা থাকতে থাকতে ওই জমি বিক্রি কইরা সুমনকে বিদেশ পাঠান আর সুজনের ব্যবসার জন্য কিছু টাকা দেন। সুমন বিদেশ যাবে কেন? ও তো এখনো পড়াশোনা করতেছে। দরকার নেই তো পড়াশোনা করার, জজ ব্যারিস্টার হবে না তো, ইচ্ছে পাকা হয়ে গেছে। এই বয়সে একটা মায়া বিয়ে করে নিয়ে এসে, তাও আবার মানে চাতা। আশ্চর্য বিষয়, নিজে খায় আর একজনের ঘাড়ে উঠা বোর্ডে কে খাওয়াইব? শোনা মা, অনেক কয়ে দল লেখাপড়ার দরকার নেই, পড়াশোনা বন্ধ। আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিছি, অরে বিদেশ পাঠাই দেবো। ও বিদেশ চলে যাক, আর যদি বিদেশে যাইতে না চায় তাহলে রিক্সা চালায়া সংসারে হাল ধরতে কও। কি বললি? সুমন রিক্সা চালাবে? আমি বেঁচে থাকতে তোকে রিক্সা চালাতে দিব না। আমি মা হয়ে দোয়া করি ও অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। হবে, অনেক বড় মানুষ হবে। তো ওই সাহেব আর বেগম সাহেবা কই? ওদের তো দেখতেছি না কোথাও। ওরা একটু তোমাদের রুমে কথা বলতেছে। আমার রুমে মানে? কি বলতেছেন এগুলো আপনি? সুজন, বউরে থামা, ওরা সারা রাত ঘুমায় না, একটু ঘুমাইতে দে। তুমি আসো থামানোর কথা। আমি চিন্তা করতেছি আমার বউটা ব্যথাটা পাইলো। এই কাঠে বাড়ি খেলে হাড্ডি গুটি থাকে। তুমি না মা, বাড়ি কখন কি করো বুঝতেই পারতেছি না। আসলে আমার এই বাড়ি থাকা হবে না, আমার চলে যেতে হবে। আমার কাছে তো পুরো স্বপ্নের মতো লাগতেছে। তাই? হ্যাঁ, এটা তো স্বপ্নই। তো স্বপ্ন দেখা আমি ছুটাইতাছি। কত বড় সাহস, এই নোংরা শরীর নিয়ে তুই আমার খাটে উঠছস? ছি 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 ছি। এই নাম নাম নাম, এক্ষুনি নাম। কোথাও যাবে না, ও ওইখানেই থাকবে। আর এমন কেন করতেছো ভাবি? শোনো, আমি একটা ফয়সালা করছি, এখন থেকে দিনে আমরা ঘুমাবো এই বেডরুমে, আর রাতে তোমরা ঘুমাবা। কি ভাবি, খুশি তো? একটা চট দিয়ে দাঁত ফালাই দিব, বেয়াদব মেয়ে কোথাকার। মানে কি, তুমি বিনা অনুমতিতে আমার বেডরুমে ঢুকছো, আবার বলতেছো ওরে চট দিবা? এই, এটা কি তোমার বেডরুম নাকি এটা আমার বেডরুম? এই, কি দেখতেছো তুমি? না, দেখতেছি যে এই বেডরুমে কোথাও তোমার নাম লেখা আছে কিনা। তোমার বেডরুম বলে যে চিল্লাইতেছো, তোমার তো কোথাও নাম লেখা নাই ভাবি। সুমন, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। দাঁড়াও, তোমার মজা দেখাইতেছি আমি। সুজন, সুজন! আমার কিন্তু ডর করতেছে, যদি আমাকে দুটো মারে। মানে তোমারে মারলে মারতে পারে, আমারে তো আর মারবো না। আরে মজা করছি, আমি থাকতে তোমার কে মারবে? ভয় পাও না, আমি আসছি না। সুজন, সুজন, সুমন বলতেছে এইটা নাকি ওর বেডরুম। কি? ওর বউ নিয়ে ওই রুমে বাসর করতেছে, আর বলতেছে দিনের বেলা নাকি ওরা বেডরুমে থাকবে আর রাত্রে আমরা। বৌমা, একটু শান্ত হ মা। ওরা 2জন সারা রাত ঘুমায় না, একটু ঘুমাইতে দাও। আর মেয়েটা গ্রাম থেকে আসছে তো, একটু খাটে শুইতে চাইছিল। কেন তোমার রুমে নিয়ে শোয়াও। বলছিলাম ওদেরকে, ওরা ওই খাটে শুতে চায় নাই। ওইখানে শুলে তো আমাকে এই ড্রয়িং রুমের কার্পেটে শুতে হবে, তাই। এইটা একটা 100% পরিকল্পিত ফাইজলামি চলতেছে। বুঝতে পারছি তো, আমাদের না এই বাড়িতে থাকা হবে না। অনেক হয়েছে, এবার তোমরা থামো। এর মীমাংসা আমি করতেছি।
আচ্ছা তুমি তো বাড়ির বড় বউ, তুমি তো একটু ধৈর্য ধরতে পারো। তুমি তোমার রুমে থাকবা, আর সুমন আমার বেডরুমে থাকবে। আমি ড্রয়িং রুমে কার্পেটে কোনো এক জায়গায় ঘুমাবো। মা, এইটা তো হইতে পারে না। তুমি আমার মা, তুমি আমার মা হইয়া কার্পেটে শোভা, আরে বান্দর একটা হাজার বেয়াদব শোভে তোমার খাটে। এটা কোনোভাবেই সম্ভব না। আম্মা কই থাকবে না থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ড্রয়িং রুমে থাকবে না রান্নাঘরে থাকবে এটা আম্মা ভালো বুঝবে। আমার বাড়ি আমার ঘর, আমি যদি রান্নাঘরেও থাকি তাতেও আমার সমস্যা নাই। তোমরা যদি খুশি হও, এই বাড়িতে যদি শান্তি থাকে, আমি সেটাই করব। শান্তির কথা কইতেছো মা? তুমি না নিজে অশান্তি সৃষ্টি করতেছো এখানে। আমি অশান্তি করতেছি? আমার দুইটা ছেলে, সুমন না হয় একটা ভুল করেই ফেলছে, ছেলে মানুষ, বিয়ে করছে, তোমরা একটু মেনে নাও না। পারবো না, ওই ছোট লোকটার সাথে এক সংসারে থাকতে আমি পারবো না। আম্মা এক্ষুনি ওদেরকে আমার ঘর থেকে বের হইতে বলেন। আমার লাগবো খায়, আমি আছে কি জানো, আমি বাই করে দিতেছি। তুই ভাসুর হয়ে ছোট বড় ঘরে যাবি? তো কি হয়েছে? আমি ইনকাম করি, আমি সংসার চালাই, আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এখানে যে যা খুশি তাই করতে পারবে না। সুমন, সুজন, সুজন, যাইস না বাবা, শোন আমার কথা। সুজন, তুই তোর বউরে তালাক দিয়ে দে। তুমি ভাবলা কি করে ভাইয়া তোমার কথায় আমি আমার বউরে তালাক দিয়ে দিব? তুমি পারবে ভাবিরে তালাক দিতে? তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস কি করে হয় আমার বউরে তালাক দিতে বলস তুই? তোমার কত বড় সাহস ভাইয়া, তুমি আমারে বলো আমার বউরে তালাক দিতে? তুই অহনি এই মুহূর্তে সিমরি নিয়ে বাড়ি থেকে বেরো যাবি, যা। কেন? হ্যাঁ, এই বাড়িতে তোমার অধিকার আছে, আমার অধিকার নাই? এটা যেমন তোমার বাবার বাড়ি তেমন আমারও বাবার বাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর তোর কোথাও বেরোতে হবে না। দেখ দেখ শোন, তুই আমার ছোট ভাই, তোর প্রতি আমার তো একটা অধিকার আছে, তাই না? তুই এক কাজ কর, কোথাও যাওয়ার দরকার নেই, তুই তো আমার সাথে কালকে অফিসে যাবি। আমি মালয়েশিয়ার একটা লাইন ঘাট পাইছি, ওখানে তোরে পাঠাই দিই। ও, এই তোমার অধিকার না? মানে আমাকে মালয়েশিয়া পাঠাই দিবা? আমি তোমাদেরকে সবাইকে ছেড়ে মালয়েশিয়া চলে যাব, ওখানে যে লেবারগিরি করব, কাজ করব, কষ্ট করব, করে তোমাদের টাকা পাঠাবো, আর ওই টাকা দিয়ে তোমার বউ গয়না কিনবে, তোমার বউ যা ইচ্ছা তা করবে? এটাই তো, এটা তোমার অধিকার না? ঠিক আছে, তোর যা মন চায়, তোর যা খুশি তুই সেটা কর, আমার যা ইচ্ছা আমি সেটা করবো, কিন্তু ফার্দার আমার বেডরুমে তুই ঢুকবি না, কথাটা মনে রাখিস। ঠিক আছে, আসছে অধিকার দেখাইতে। এত বাজে গন্ধ। এই, আপনি কয়দিন গোসল করেন না বলেন তো? এই, তুমি পারবা এখানে বসে খাইতে এই গন্ধের মধ্যে? এখনো যে বসে আসো। আরে কোন বেয়াদব এত জোরে জোরে দরজা টাকা দিতেছে? আচ্ছা আমি দেখতেছি। না আম্মা, আপনি বসেন, আমি দেখতেছি। আরে আব্বা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আসি ভালো, বসেন। দাদা অবস্থা আব্বা, কি আনছো আমার লাগা? আরে সবার জন্য আমি কুলফি নিয়েছি। বাহ, এইটা আমার বড় ছেলে সুজন, আর এই হচ্ছে আমার বড় বৌমা। মাশাআল্লাহ। আমরা আর আমি সবাই একলগে মুড়ির গোশত দিয়ে ভাত খাই। বিয়াই যান, আপনি হাত মুখ ধুয়ে এখানে এসে বসেন। ঠিক আছে। মা তুমি ভাত বেড়া দাও। কলে তো পারিনি। আব্বা আমি আসতেছি, দাঁড়ান। এই যে। বাহ, কি সুন্দর পানি বেরিয়েছে তো। হ্যাঁ, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। এই ফকিন্নি কোত্থেকে আসছে? হাত ধরেন। এই যে। মেজাজ খারাপ হচ্ছে আমার। চুপ করো তো, সবসময় সব কথা বলতে নাই, বুঝতে হবে।
শুরু করো শুরু করো। তুমি কি করো? থাক আম্মা, লাগবে না। আম্মা, আপনি কি জানেন না আমি যে রান ছাড়া খাই না? ভুলে গেছো মা। বিয়াই, আপনি খান। আপনি খাবেন না বিয়াই? খাবো। খাওয়া দাওয়ার পরে কুলফি খায়েন। আমি খাঁটি গরুর দুধ দিয়া কুলফি বানিয়ে নিয়েছি নিজের হাত দিয়া। এত বাজে গন্ধ কিসের? কই ভাবি, আমি তো কোনো গন্ধ পাইতেছি না। সুজন, তুমি কোনো গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, একটা ব্যাড স্মেল তো আসতেছে। কোথা থেকে? এত বাজে গন্ধ। এই, আপনি কয়দিন গোসল করেন না বলেন তো? এই, তুমি পারবা এখানে বসে খাইতে এই গন্ধের মধ্যে এখনো যে বসে আসো? কি বলো তুমি? সুস্থ মানুষের গন্ধতে খাইতে পারবো নাকি? হ্যাঁ, ওঠো। ভাবি, এটা একটু বেশি বেশি হইতেছে না? তোর খাও তুই খা, তোর না করছাই গেছে। হ্যাঁ, পানি নতুন কি দিয়ে রাখছস? চিকার পাঁচটা। বিয়াই, কিছু মনে করেন না, আমার বড় বউটা এমনই। খান। আব্বা, বড় লোকের মাইয়া তো রাগ একটু বেশি দেখায়। তুমি কিছু মনে করো না, খাও। খান। আব্বা, আমি কিন্তু আলোর অনেক ভালোবাসি। আর আপনি যে কুলফি বিক্রি করেন সবকিছু যাই নাই, আমি আলোরে বিয়ে করছি। আপনি মন খারাপ করেন না, খান। তবে আব্বা, তোমার গার গন্ধ আর কারোর ভালো লাগুক বা না লাগুক, আমার কিন্তু খুবই ভালো লাগে। খাও খাও খাও, আরে খাও। ভাইজান, আপনি একটু আমার বাসায়। ছোট বউ, এখানে বিছনা করো কেন? ভাবির রুমে ঘুমাইলে তো ভাবি রাগ করবো। তোমরা আমার রুমে গিয়ে ঘুমাও। আরে মা, আমরা যদি তোমার রুমে ঘুমাই, তুমি কই শুবা? আমি এখানে শুবো, এখানে সব রেখে যাও, আমি এখানে ঘুমাবো। অসম্ভব মা, তোমার আমি আর কতবার বলবো যে আমি নিজে বিছানায় শুয়ে তোমার আমি মাটিতে শুইতে দিতে পারবো না। আম্মা চলেন, আমি আপনার পাটি পাতি আর আপনি ঘুমায় যান। আমার পা টিপে দিতে হবে না, আমি আমার রুমেই ঘুমাবো। বড় বউ তো আজকে বাড়িতে নেই, তোমরা ওদের ঘরেই যেয়ে ঘুমাও। আচ্ছা, সেটা নয়তো ঘুমাইলাম, কিন্তু মা তুমি আমার একটা কথা কও তো, মানে আলমারিতে ভাবির গয়না কত ভরি আছে? কেন, তোর বউয়ের কি আবার গয়নার শখ হয়েছে নাকি? না, গয়নার শখ হয় নাই, কিন্তু বিয়ে তো করছি, ও তো আমার বউ, একটা কিছু তো দেয়া লাগে। স্বর্ণের যে দাম মা, আমার মনে হয় কি আমি সারা জীবন চাকরি করলে ওরা এক ভরি স্বর্ণ কিনে দিতে পারবো না। স্বর্ণ দিয়া কি হইব, শুধু চোর ডাকাতের ভয়। আপনি আমার এমনি সিটি গোল্ড কিনে দিলেই আমি খুশি। ওরে লক্ষ্মী মেয়ে রে, আয় তুই আমার কাছে আয় মা। আমার যা গয়না আছে না মা, অর্ধেক আমার বড় বউ পাবে আর অর্ধেক তুমি পাবা, তাতেই কিন্তু কম হবে না। মা, আলোর রূপার কোমরের বিছার রূপার নুপুরের অনেক শখ। কি কথা কি সত্যি নাকি? না মা, আসলে আমি আব্বারে কইছি, আব্বা টাকা জমাইতেছে, অনেকখানি জমানো হয়েও গেছে, আব্বা আমরা শীঘ্রই কিনে দিব। শোনো মা, তোমার আব্বারে কইবা যে টাকা জমাইছে এটা দিয়ে সে যেন ব্যবসা করে। তোমার যা যা শখ না আমি সব তোমার করে দিব, আমার লক্ষ্মী মা। আম্মা, কালকে কি রান্না করবে? ভাইজান আইব তো? কালকে তোমারে কোনো রান্না করতে হইব না, কালকে সকালবেলা তোমারও কলেজে নিয়ে যাইব। রাইট, ঘুমাই যা তোরা। ঠিক আছে, যাও মা।
আপনার লাগে আর কথাই কম না। কেন? আপনি আম্মার কাছে কেন কইতে গেলেন যে আমার একটা মাজার বিছা লাগবো? আমার শরম করে না? আরে এখানে শরমের কি আছে? মায়ের সাথে তো আমি ফ্রি, মাকে আমি সব বলি। তাছাড়া যদি মামা জানে যে তোমার কোমরের বিছা পছন্দ, কোমরের বিছা লাগবে, তোমার কালকে এনে দিবে। একদম না, মামারা একদমই করবেন না। আমি কি শরমে পড়ে যাবো? আর এটা আমার আব্বাই কিনে দিতে পারবো। আর আমার এত চাহিদা নাই। শুধু একটা জিনিস, এইবার শীতে কার্তিকপুরের মেলায় গিয়া আমার 1 ডজন রেশমি চুড়ি কিনে দিবেন, তাইলেই আমি খুশি। শুধু রেশমি চুড়ি? চরক গাছ উঠবা না? চড়ক গাছে তো উঠবো, সাথে পুতুল নাচ দেখবো, টানা মিঠাই খামো, পাপড় ভাজা খামো, বিন্নি বাতাসা, আরো কত কি। এত টাকা কি আছে আপনার কাছে? আছে। আরে আমার কাছে ব্যাংক আছে না। ব্যাংক? কোন জায়গা? মাদার ব্যাংক মানে আমার মা। আরে আমার মাই তো আমার ব্যাংক। আমারও একটা ব্যাংক আছে জানেন, মাটির ব্যাংক, বিশাল বড়। আমার তো আর মা নাই, আহ, ওটা আমার মা আমার জন্য রেখে গেছিল। সেই ছোট্ট কালেতে আমি ওর মধ্যে টাকা জমাই। এখন তো অনেক টাকা হয়ে গেছে। এইবার বাড়িতে যাইয়া আপনি আর আমি একলগে ব্যাংকটা ভাঙবো, তারপরে যা টাকা থাকে সেটা নিয়ে মেলে যা একলগে খরচ করবো। আচ্ছা, মেলায় যেয়ে ভাঙো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, রাত্র জাগতে তোমার ভালো লাগে? রাত্র জাগতে তো ভালোই লাগে, বেশি ভালো লাগে যখন আপনার সাথে গল্প করি। কিন্তু এই যে গল্প করতে করতে তো অনেক রাত হয়ে যাচ্ছে, তোমার ঘুমাইতে হবে না? সকালে কলেজ আছে না? কলেজ একদম বেরসিক পুরুষ আপনি, ঘুমান। আরে আর শোনো না, আরে এই কথা শোনো, রাগ করতেছে কেন? শোনো, এই বুড়ি, ঘুমান, কালকে কলেজ আছে।